আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা আসো। তিনটা দলে ভাগ করে, এক দল করে তিনটা দল। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তোমরা যাও, এই শেষ রজনীতে আমি মহান রাব্বুল আলামিনের আসমানি রহমত বর্ষিত হয় দুনিয়ার জমিনে। যারা নেককার বান্দা, ইমানদার বান্দা, আমি আল্লাহকে ভালোবাসে, এই শেষ রজনীতে জাগ্রত হইয়া তারা নামাজ পড়ে, ও ফেরেশতারা তোমরা যাও, অমুক 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 ব্যক্তির কাছে চলে যাইবা, তারা আমার নাফরমান বান্দা, আমি আল্লাহ তাদের চেহারা এই শেষ রজনীতে দেখতে চাই না। তোমরা যাও, তাদেরকে এমনভাবে ঘুম পাড়ায় রাখবা তারা যেন ঘুম থেকে জাগ্রত হতে না পারে। আমার বন্ধু, আমার ভাইরা, প্রথম শ্রেণীর ফেরেশতারা চলে যায় আল্লাহ তাআলার নাফরমান বান্দাদেরকে, তাদেরকে আরামের ঘুমের মধ্যে রাখে, যাতে করে তারা তাহাজ্জুদের নামাজ পড়তে না পারে, আল্লাহর সামনে দাঁড়াইতে না পারে। আল্লাহর নবী, দয়ার নবী জানায় দেয়, কোনো ব্যক্তি যদি বা কোনো মহিলা যদি শেষ রজনীতে অর্থাৎ তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া ঘর দুয়ার পরিষ্কার করে রান্না বান্নার কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে ওই মহিলাটাও বঞ্চিত হয় না। ওই মহিলাও পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের শামিল হয়ে যায়। এ মুসলমান বন্ধুরি, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শ্রেণীর ফেরেশতাদেরকে পাঠায়, ও ফেরেশতারা যাও, তোমরা চলে যাও, আমার অমুক অমুক পেয়ারা বান্দা সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত শরীর, চোখের মধ্যে প্রচণ্ড ঘুম, সারাদিন কষ্ট করলো, রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, তার চোখটা লেগে আসছে, যাও আমার বান্দাকে ঘুম থেকে জাগ্রত করে দাও। আমার বান্দা যদি আমার সঙ্গে প্রেম আলাপন না করে, আমি আল্লাহর কাছে ভালো লাগে না, এমনকি আমার বান্দার কাছেও ভালো লাগবে না। আমার বান্দা যদি যায় না মাঝের মধ্যে দাঁড়ায় যায়, আমার বান্দার সকল ক্লান্তি দূর হয়ে যাবে, সকল কষ্ট দূর হয়ে যাবে। আমার বান্দাকে তোমরা জাগ্রত করিয়া দাও। আমার বন্ধু, আমার ভাইরা, দ্বিতীয় শ্রেণীর ফেরেশতারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দেয়। যদিও তাদের চোখের মধ্যে ঘুম, ক্লান্তির চাপ, তারপর আল্লাহর বান্দারা ঘুম থেকে জাগ্রত হইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাদের সকল ক্লান্তি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই দূর করিয়া দেয়। এটা হলো তাহাজ্জুদের বরকত। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শ্রেণীর আরেক দল ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা যাও, আমার অমুক অমুক বান্দা দেখো এক কাত হয়ে ঘুমায় আছে, তাদের কাঁধকে পরিবর্তন করিয়া দাও। তারা এক কাছে ঘুমাতে ঘুমাতে তাদের কাঁধ ব্যথা হয়ে গেছে, তাদেরকে ঘুরায় দাও, তাদেরকে অন্যদিকে ফিরায় দাও। আমার বন্ধু, আমার ভাইরা, কেননা মহান রাব্বুল আলামিন বলেন, আমার এই সকল বান্দারা ঘুমাইলেও আমি আল্লাহ বড় খুশি হয়ে, তারা নামাজ পড়লেও আমি আল্লাহ সন্তুষ্ট, তারা ঘুমাইলেও আমি আল্লাহ সন্তুষ্ট। তারা নামাজ পড়লে তাদের আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হয়, তারা ঘুমাইলেও তাদের আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হয়। আর ওই 3 নাম্বার প্রকার হইল যারা উলামায়ে কেরাম, তারা যদি রাতের বেলা ঘুমায়ও থাকে, তাদের আমল নামার মধ্যে আমার আল্লাহ সওয়াব লিখে দেয়। পবিত্র কোরআনুল কারীম থেকে 21 নং পারার সূরা আনকাবুতের 69 নং আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ওই পথে জিহাদ করে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমার পথে পরিচালিত করি, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার খলিফা বানিয়েছেন, তার প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহ তাআলার গুণাবলীর প্রকাশস্থল বানিয়েছেন মানুষদেরকে। মানুষ তার মাকাম এবং মানসাব এবং পদমর্যাদা পর্যন্ত পৌঁছার জন্য
যদি মানুষ পরিশ্রম করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথ সুগম করে দেন, আর যদি পরিশ্রম না করে তাহলে সেখান থেকে বিচ্ছুত হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো আমরা প্রায় সময় বড়দের মুখ থেকে নেক কাজের কথা শুনতে পারি, কিন্তু আমরা সেদিকে আন্তরিক হই না, মনোযোগ দেই না, মন দিয়ে আমলের নিয়তে আমরা শুনি না। মনে হয় যেন অবস্থাটা এমন যেন আমরা কানে শুনি না, এমন একটা অবস্থা। দেখবেন প্রতি বছর প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ বাইতুল্লাহে উপস্থিত হয়। যদি এই মানুষগুলোই পরিবর্তন হয়ে ফিরে আসতো তাহলে পৃথিবীর জমিনে এক ইতিহাস সৃষ্টি হতো। কিন্তু দেখা যায় মানুষ বাইতুল্লাহে যাওয়ার সময় মুখে উচ্চারণ করে, মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর পাঠ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তাকবীর, ইহরামের কাপড় পরিধান করার পর থেকে শুরু করে অবিরাম করছে, আমল করছে। বাইতুল্লাহে উপস্থিত হয়েছে, ওঠা বসা চলাফেরা সর্ব অবস্থায় এ তাকবীরের আমল করছে। কিন্তু দেখেন বাইতুল্লাহে গিয়ে তাকবীরের আমল করছে, কিন্তু পরবর্তীতে এই তাকবীর অনুযায়ী আমল করছে না। কতটা সৌভাগ্য তাদের, তারা আল্লাহ তাআলার ঘর দিদা লাভ করার জন্য বাইতুল্লাহে উপস্থিত হয়। আল্লাহ তাআলার ঘর দেখার পরে বাইতুল্লাহ জিয়ারতের পরে আবার নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে এমন নিয়ামত দান করেছেন যে তারা বাড়িতে আসার পরেও 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে। কতটা সম্মান, কতটা মর্যাদা তাদেরকে দিলেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের সম্পর্কে বলেন যে হে আল্লাহ, আপনি হাজীদেরকে মাফ করে দেন, এমনকি তারা যাদের জন্য মাগফিরাত কামনা করবে তাদেরকেও মাফ করে দেন। নবীজি হাজীদের জন্য দোয়া করেছেন, তারা যাদের জন্য ক্ষমা চাইবে তাদের জন্য নবীজি দোয়া করলেন। কতটা সম্মান, কতটা মর্যাদা আল্লাহ হাজীদেরকে দিয়েছে। কিন্তু দেখেন আজকে মানুষ হজ করার জন্য বাইতুল্লাহে যায়, কিন্তু নিজে পরিবর্তন হয়ে ফিরে না, নিজের ভিতরে পরিবর্তন আসে না। বাইতুল্লাহে গিয়েছে, নিজের ভিতরে পরিবর্তন আসে না। এর চাইতে আফসোস, পরিতাপের বিষয়, দুঃখের বিষয় আর হতে পারে। আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন তারা যখন বাইতুল্লাহে যেত, বাইতুল্লাহ থেকে আসার পরে শত শত মানুষ তাদের কাছে কালিমা পড়ে মুসলমান হতো। তাদের আখলাক, তাদের চরিত্র, আচার আচরণ দেখে। কিন্তু আজকে আমরা বাইতুল্লাহে যাই, মানুষকে মুসলমান বানাবো তো দূরের কথা, নিজেই পরিবর্তন হতে পারি না, নিজেই পরিবর্তন হতে পারে না। কেননা আমাদের উদ্দেশ্য হয়ে গেছে লোক দেখানো। বাইতুল্লাহর হজ করতে হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য করতে হবে। আজকে ইবাদতের প্রতি আমাদের কোনো মনোযোগ নাই। ইবাদত আমাদের কাছ থেকে উঠে গেছে বললেই চলে। 2-1 মিনিট জায়নামাজে বসে ইবাদত করবে, এটাকে আমরা মহা মুসিবত মনে করি। 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবে, এটাকে মহা ঝামেলা মনে করি আমরা। ইবাদত আমাদের করতে মন চায় না, কিন্তু অপর দিকে যদি আমরা লক্ষ্য করি অবিরাম পাগলের মতো দুনিয়ার পিছনে ছুটছে। কিন্তু এমন একটা সময় ছিল যে তাহাজ্জুদের নামাজ ছুটে গেলে মানুষ কান্নাকাটি করত। এমনকি তাকবীরে আউলা যদি ছুটে যেত তাহলে মানুষ কান্নাকাটি করত। আজকে তাহাজ্জুদের কথা দূরের কথা, তাকবীরে আউলা দূরের কথা, আজকে নামাজ কাজা হয়ে গেলে
নামাজ ছুটে গেলে তারপরেও কষ্ট লাগে, অন্তরে ব্যথা লাগে না। দিনের পর দিন নামাজ না করে পার করছি, খারাপ লাগে না, একবারও চিন্তা করি না কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, একবারও চিন্তা করি। এটা আমাদের অবস্থা হয়ে গেছে। এখন বলবেন হুজুর সারাদিন পরিশ্রম করি, কষ্ট করি, শরীর ক্লান্ত থাকে, যার কারণে তাহাজ্জুদের সময় উঠতে পারি না। আরে ভাই, এটা তো আপনার মনের কথা, কিন্তু এমনও তো হতে পারে যে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের সময় আপনার চেহারাটা দেখতেই চায় না, এজন্য আপনার ওঠার সৌভাগ্য হয় না। আমাদের আকাবিররা তাহাজ্জুদের নামাজ ছুটে গেলে কি পরিমাণ কান্না করত। একজন বুজুর্গ ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ত। তার বাড়ি ছিল মসজিদ থেকে অনেক দূরে। সে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ত। একদিন রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে সে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে। এই দৃশ্যটা ইবলিস শয়তান দেখলো যে এ বুজুর্গ রাতের বেলা পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়ে। তো ইবলিস শয়তানের তো ইবাদত ভালো লাগে না, মানুষ ইবাদত করবে এটা তার পছন্দ হয় না। সে সিদ্ধান্ত নিল আগামীকালকে যখন এই বান্দা নামাজে যাবে তার আগেই রাস্তা নষ্ট করে দিবে, পানি দিয়ে রাস্তা কাদা যুক্ত করে দিবে যাতে বান্দা যেতে না পারে। আল্লাহর বান্দা পরের দিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে ওই যে রাস্তা কাদা হয়ে গেছে, পা পিছলে পড়ে গেছে, কাপড় নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা বাড়িতে গিয়ে কাপড় পরিবর্তন করে আবার মসজিদে এসে নামাজ পড়ল। ইবলিস শয়তান দেখলো ওই যে বান্দা কাপড় পরিবর্তন করে আবার এসে নামাজ পড়ছে, যার কারণে আল্লাহ তার আমল নামায় দ্বিগুণ সওয়াব দিয়েছে। এই দৃশ্যটা দেখার পর শয়তানের আরো খারাপ লাগলো যে চাইলাম কি হলো কি, চাইলাম তার ইবাদত নষ্ট করার জন্য, সওয়াব যেন না পায়, এখন তো সওয়াব আরো বেশি পাইল। পরের দিন রাস্তায় দাঁড়ায় আছে, ওই ব্যক্তি নামাজে যাবে, ইবলিস শয়তান এসে বলতেছেন মুরব্বী আপনি নামাজে যাবেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি আমার কাঁধে ওঠেন, আপনাকে আমি মসজিদে পৌঁছায় দিই। তো মুরব্বীকে কাঁধে নিয়ে মসজিদে চলে গেছে। তো মুরব্বী জিজ্ঞাসা করে তুমি কে? বলে আমি ইবলিস শয়তান। তো সে চিন্তা করল ইবলিস শয়তান ভালো কাজে আমাকে এত উপকার করলো কেন? এবার জিজ্ঞাসা করে তুমি আমাকে সাহায্য করলা, এর কারণটা কি? বলে আপনি যে পায়ে হেঁটে হেঁটে আসবেন, প্রতি কদমে কদমে আপনার সওয়াব হবে। এখন তো আপনি আমার কাঁধে করে চলে আসতেন, সেই সওয়াবটা আপনি আর পাবেন না, এজন্যই আপনাকে এভাবে মসজিদে নিয়ে আনছি। ইবলিস শয়তান চায় আমরা যেন ইবাদত করতে না পারি। আল্লাহর বান্দা পরের দিন আবার তাহাজ্জুদের নামাজ পড়বে। এবার ইবলিস শয়তান সিদ্ধান্ত নিল আজকের রাত্রে ওকে তাহাজ্জুদের নামাজ পড়তেই দেব না। রাতের বেলা এসে তার মাথায় মৃদুভাবে সুন্দর করে হাত বুলায় দিচ্ছে। সে বান্দা আনন্দে আরাম পেয়ে ঘুমায় গেছে, তাহাজ্জুদের সময় উঠতে পারে নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তাহাজ্জুদের সময় শেষ। তো আল্লাহর বান্দা এত কান্না শুরু করছে যে আল্লাহ আমি তো নিয়ত করেছি তাহাজ্জুদের নামাজ পড়ব, আজকে আমি পড়তে পারি নাই। বান্দা এত পরিমাণে কান্না করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো তার চাইতে বেশি পরিমাণে সওয়াব দিয়ে দিয়েছে, শুধু কান্নার বদৌলতে। ইবলিস শয়তান চিন্তায় পড়ে গেল, কিরে চাইলাম সে যেন সওয়াব না পায়, এখন সওয়াব আরো বেশি হইল। পরের দিন রাতের বেলা আল্লাহর বান্দার পায়ের সামনে বসে বসে পা মালিশ করতেছে। বান্দা লাফ দিয়ে উঠলো, কে তুমি? বলে আমি ইবলিস শয়তান। কেন আসছো? আপনাকে জাগানোর জন্য, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। কেন? আরে গতকালকে আপনাকে তাহাজ্জুদের নামাজ আমি পড়তে দেই নাই, আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছি, যার কারণে এত কান্না করেছেন। তাহাজ্জুদের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়েছে, এজন্য আজকে আর চাই না আপনি ঘুমায় থাকেন, আপনি ওঠেন তাহাজ্জুদ করেন, এটাই ভালো। তো শয়তান চায় আমরা যেন আল্লাহর ইবাদত করতে না পারি, আল্লাহর গোলামি করতে না পারি। শয়তানের এটা উদ্দেশ্য, তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর গোলামি করা।
দেখবেন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, তারা শেষ রজনীতে জাগ্রত হয়ে আল্লাহ তাআলার সাথে প্রেম বিনিময় করে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে ফেরেশতাদেরকে 3টা দলে বিভক্ত করে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা আসো। 3টা দলে ভাগ করে, এক দল করে 3টা দল। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তোমরা যাও, এই শেষ রজনীতে আমি মহান রাব্বুল আলামিনের আসমানি রহমত বর্ষিত হয় দুনিয়ার জমিনে। যারা নেককার বান্দা, ইমানদার বান্দা, আমি আল্লাহকে ভালোবাসে, এই শেষ রজনীতে জাগ্রত হইয়া তারা নামাজ পড়ে, ও ফেরেশতারা তোমরা যাও, অমুক 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 ব্যক্তির কাছে চলে যাইবা, তারা আমার নাফরমান বান্দা, আমি আল্লাহ তাদের চেহারা এই শেষ রজনীতে দেখতে চাই না। তোমরা যাও, তাদেরকে এমনভাবে ঘুম পাড়ায় রাখবা তারা যেন ঘুম থেকে জাগ্রত হতে না পারে। আমার বন্ধু, আমার ভাইরা, প্রথম শ্রেণীর ফেরেশতারা চলে যায় আল্লাহ তাআলার নাফরমান বান্দাদেরকে, তাদেরকে আরামের ঘুমের মধ্যে রাখে, যাতে করে তারা তাহাজ্জুদের নামাজ পড়তে না পারে, আল্লাহর সামনে দাঁড়াইতে না পারে। আল্লাহর নবী, দয়ার নবী জানায় দেয়, কোনো ব্যক্তি যদি বা কোনো মহিলা যদি শেষ রজনীতে অর্থাৎ তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া ঘর দুয়ার পরিষ্কার করে, রান্না বান্নার কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে ওই মহিলাটাও বঞ্চিত হয় না। ওই মহিলাও পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের শামিল হয়ে যায়। এ মুসলমান বন্ধুরি, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শ্রেণীর ফেরেশতাদেরকে পাঠায়, ও ফেরেশতারা যাও, তোমরা চলে যাও, আমার অমুক অমুক পেয়ারা বান্দা সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত শরীর, চোখের মধ্যে প্রচণ্ড ঘুম, সারাদিন কষ্ট করলো, রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, তার চোখটা লেগে আসছে, যাও আমার বান্দাকে ঘুম থেকে জাগ্রত করে দাও। আমার বান্দা যদি আমার সঙ্গে প্রেম আলাপন না করে, আমি আল্লাহর কাছে ভালো লাগে না, এমনকি আমার বান্দার কাছেও ভালো লাগবে না। আমার বান্দা যদি যায় না মাঝের মধ্যে দাঁড়ায় যায়, আমার বান্দার সকল ক্লান্তি দূর হয়ে যাবে, সকল কষ্ট দূর হয়ে যাবে। আমার বান্দাকে তোমরা জাগ্রত করিয়া দাও। আমার বন্ধু, আমার ভাইরা, দ্বিতীয় শ্রেণীর ফেরেশতারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দেয়। যদিও তাদের চোখের মধ্যে ঘুম, ক্লান্তির চাপ, তারপরও আল্লাহর বান্দারা ঘুম থেকে জাগ্রত হইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাদের সকল ক্লান্তি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই দূর করিয়া দেয়। এটা হলো তাহাজ্জুদের বরকত। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শ্রেণীর আরেক দল ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা যাও, আমার অমুক অমুক বান্দা দেখো এক কাত হয়ে ঘুমায় আছে, তাদের কাঁধকে পরিবর্তন করিয়া দাও। তারা এক কাছে ঘুমাতে ঘুমাতে তাদের কাঁধ ব্যথা হয়ে গেছে, তাদেরকে ঘুরায় দাও, তাদেরকে অন্যদিকে ফেরায় দাও। আমার বন্ধু, আমার ভাইরা, কেমন মহান রাব্বুল আলামিন বলেন, আমার এই সকল বান্দারা ঘুমাইলেও আমি আল্লাহ বড় খুশি হয়ে, তারা নামাজ পড়লেও আমি আল্লাহ সন্তুষ্ট, তারা ঘুমাইলেও আমি আল্লাহ সন্তুষ্ট। তারা নামাজ পড়লে তাদের আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হয়, তারা ঘুমাইলেও তাদের আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হয়। আর ওই 3 নাম্বার প্রকার হইল, যারা উলামায়ে কেরাম, তারা যদি রাতের বেলা ঘুমায়ও থাকে, তাদের আমল নামার মধ্যে আমার আল্লাহ সওয়াব লিখে দেয়। আমার বন্ধু, আমার ভাইরা, নাউমুল উলামা ইবাদা। আমার বন্ধু, আমার ভাইরা, উলামায়ে কেরাম যদি ঘুমায় থাকে, তারপর আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়, সওয়াব লেখা হয়। তার কারণ হলো, আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে এত সম্মান মর্যাদা দান করলেন। এ মুসলমান বন্ধুরি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
যখন বিচার করবেন, আল্লাহ তাআলা যে বিচার করবেন সকলের সামনে কিন্তু উলামায়ে কেরামের বিচার করবে না। দুনিয়ার জমিনে যদি মানুষ অন্যায় করে মানুষের বিচার মানুষের সামনে হবে, কিন্তু উলামায়ে কেরাম যারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা দুনিয়ার জমিনে, তারা যদি দুনিয়ার জমিনে কোনো ভুলও করে থাকে সেই ভুলের হিসাব আমার আল্লাহ সকলের সামনে করবে না, গোপনে করবে। আমার বন্ধু আমার ভাইরা, কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের একটা শান দিয়েছেন, একটা মর্যাদা দিয়েছেন। আমার বন্ধু আমার ভাইরা, সেই উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে দ্বীনের ফিকির নিয়ে চলে। তারা সামান্য সময় রাতের বেলা ঘুমায়, আবার ঘুম থেকে জাগ্রত হইয়া পুনরুদ্যমে সেই একই কাজ করতে থাকে, যার কারণে মহান রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা, ও ফেরেশতারা শোনো, এরা আমার এমন বান্দা, এরা ঘুমাইলেও আমি আল্লাহ খুশি, এরা নামাজ পড়লেও আমি আল্লাহ খুশি, এরা নামাজ পড়লেও আমল নামার মধ্যে সওয়াব হবে, ঘুমাইলেও আমল নামার মধ্যে সওয়াব হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, উদাহরণস্বরূপ মনে করেন আপনাদের বাড়ির ভিতরে একজন কাঠ মিস্ত্রি আসলো। কাঠ মিস্ত্রিকে আপনি খবর দিয়ে আনলেন, আপনার ঘরের কাঠ কাটার জন্য অথবা গাছ কাটার জন্য আনলেন। আল্লাহর বান্দা গাছ কাটতে কাটতে এক সময় তার করাত যখন ভোতা হয়ে যায়, ধার চলে যায়, আল্লাহর বান্দা 1 ঘন্টা সময় বসিয়া বসিয়া তার করাতকে ধার দিতে থাকে। ধার যখন হয়ে যায় আবার সে কাজ শুরু করে। আপনি যখন তাকে পারিশ্রমিক দিবেন তখন কিন্তু 1 ঘন্টার টাকা মাইনাস করে দেন না, কেননা মুসলমান বন্ধুরে আপনি কিন্তু বলেন না 1 ঘন্টা সময় আপনি আপনার কাজে ব্যয় করেছেন, আপনার করাত ধার দিয়েছেন, এই কথা আপনি বলেন না, কেননা সে সারাদিন পরিশ্রম করলো আপনার কাজের পিছনে, আপনার তার করাত ভোতা হয়ে গেছে, আবার ধার দিয়েছি, এটা মূলত আপনার কাজের জন্য, যার কারণে আপনি পরিপূর্ণভাবে তার পারিশ্রমিক তাকে দিয়ে দেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, উলামায়ে কেরাম আমার এমন এক বান্দা যারা দুনিয়ার জমিনে দ্বীনের ফিকির নিয়ে চলে, আর রাতের বেলা যখন তারা ঘুমায় আবার ঘুম থেকে জাগ্রত হইয়া একই কাজ করে, যার কারণে আমি আল্লাহ ঘোষণা করেছি উলামায়ে কেরামের ঘুমটাও একটা ইবাদত। উলামায়ে কেরামের ঘুমটাও একটা ইবাদত। আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা ছিল, ওই বান্দার একজন দাসী ছিল। দাসীটা খুব দুর্বল ছিল, রোগা ছিল, হ্যাংলা পাতলা ছিল। খুব দুর্বল হওয়ার কারণে প্রায় সময় অসুস্থ হয়ে যাইত। সে তার মালিকের কাজকর্ম করত। সকল কাজকর্ম করার পরে রাতের বেলা এশার নামাজের পরে মালিকের কাছে যেত। মালিককে বলতো, মালিক আপনার আর কোনো কাজের প্রয়োজন আছে? থাকলে বলেন। মালিক যখন বলতো আমার আর কোনো কাজের প্রয়োজন নাই, এবার তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো, ঘুমাও, তোমার শরীরটা ভালো হবে। আল্লাহর বান্দি ঘরের ভিতরে গিয়ে সুন্দর করে উজু করে তারপরে জায়নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তো, আর শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে 2 হাত বাড়িয়ে কান্না করত। একদিন মালিক হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, কান্নার আওয়াজ শুনতে পাইতেছে, কে যেন কান্না করতেছে। এ কান্নার শব্দ শুনিয়া মালিক এবার সেই দাসীর ঘরের কাছে গেল। দেখে ওই দাসী সে তার ঘরের ভিতরে জায়নামাজের মধ্যে বসে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আর কান্না করছে, বলছে, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, ও আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার কসম করে বলছি আমার এই প্রার্থনাকে আপনি কবুল করেন। যখন এই কথা বললো, পিছন থেকে ওই মালিক ওই বান্দা ডাক দিয়া বলতেছে, বান্দি এ কথা বলিও না, তুমি বলো আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার এই প্রার্থনাকে কবুল করে নেন। যখন এই কথা বললো সাথে সাথে ওই দাসী রাগান্বিত হয়ে গেছে, রাগ হয়ে গেছে। সে দাসী ডাক দিয়া কয়, আপনি এটা কি বলছেন? বলে, আমি তো ঠিকই বলছি, তুমি বলছো আল্লাহ তোমাকে ভালোবাসে, এ ভালোবাসার কসম দিয়া দোয়া কবুলের কথা বলছো। এ কথা নয়, বরঞ্চ তুমি বলো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই উসিলায় আমার দোয়া কবুল করো। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, না আমার আল্লাহ আমাকে ভালোবাসে। বলে, কিভাবে? বলে, শোনো, আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আমাকে জায়নামাজের মধ্যে বসায় রাখছে, আর তোমাকে ভালোবাসে না বিধায় তোমাকে ঘুম পাড়ায় রাখছে।
যাকেই আল্লাহ ভালোবাসে তাকেই আল্লাহ ইবাদত করার সুযোগ করে দেয়। শত ব্যস্ততার মাঝেও তারা ইবাদত করে, শত ব্যস্ততার মাঝে ইবাদতের ভিতরে মশগুল থাকে। আল্লাহ তাআলার একজন বান্দা, গরিব মানুষ, ড্রাইভার, মুসলমান, এক হিন্দু মালিকের গাড়ি চালায়। তো হিন্দু মালিকের চাকরি নেওয়ার আগে মালিককে বলছেন, মালিক আমি আপনার গাড়ি চালাবো, তবে শর্ত হলো আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে। হিন্দু মালিক বলতেছে ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজের সুযোগ আমি তোমাকে দিব, যাও। এবার সে চাকরি করছে। একদিন হঠাৎ করে সে তার মালিক আর মালিকের বিবিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। জোহরের আজান হয়ে গেছে। আল্লাহর বান্দা একটা মসজিদের সামনে গাড়ি বের করে মসজিদের দিকে রওনা দিয়েছে। হিন্দু মালিক ডাক দিয়া বলে, দ্রুত চলে আসবা। আল্লাহর বান্দা ভিতরে গিয়ে জোহরের নামাজ পড়লো, সুন্নত পড়লো, আরো কয়েক রাকাত নফল করে আল্লাহর বান্দা বসে আছে। মসজিদ থেকে তার বের হতে মন চাচ্ছে না। মসজিদের ভিতরে এত আরাম, এত শান্তি, তার বের হতে মন চাচ্ছে না। বাহির থেকে তার মালিক বড় রাগান্বিত হয়ে আছে। আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বাহিরে বের হইল, সাথে সাথে সে রাগান্বিত হয়ে বলছে, তুমি এত দেরি করলা কেন? কে তোমাকে আটকায় রেখেছে? কে তোমাকে মসজিদ থেকে আসতে দেয় না? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মালিক যে আপনাকে মসজিদে প্রবেশ করতে দেয় না, সেই আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাত্র কথা বললো, যে আপনাকে মসজিদে প্রবেশ করতে দেয় না, সে আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। এই কথাটা বলার সাথে সাথে মালিক চিন্তার মধ্যে পড়ে গেল। এই একটা কথা চিন্তা করে পরবর্তীতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসলেই আল্লাহ যাকে কবুল করে সেই মসজিদে আসতে পারে, সেই ইবাদত করতে পারে। সবাই ইবাদত করতে পারে না। আজকে আমরা দুনিয়ার মূল্য বুঝেছি, টাকার মূল্য বুঝেছি, কিন্তু ইবাদতের মূল্য আমরা বুঝি নাই। আজকে যদি আমরা জানতে পারি, বুঝতে পারি যে রাত্রি জাগরণ করলে টাকা পাওয়া যায়, বেতন পাওয়া যায়। দেখবেন বাজারে যাবেন, মার্কেটে যাবেন, মানুষ বিশাল বড় বড় মার্কেট পাহারা দেয়, যাদেরকে নাইট গার্ড বলা হয়। রাস্তা পাহারা দেয়, বাজার পাহারা দেয়। উদ্দেশ্য কি? সকালবেলা একটা বেতন পাবে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা সে বেতন পাবে। এই যে একটা টাকা পাবে, টাকা পাওয়ার উদ্দেশ্যেই তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। রাতে এখন আর তার ঘুম হয় না, সে রাতের বেলা পাহারা দেয়। আজকে আমাদের কাছে যদি কেউ বলে আসেন ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমাদের সেই ইবাদত তাহাজ্জুদের নামাজ ওই 100 টাকার চাইতেও মূল্যহীন হয়ে যায়। 100 টাকার মূল্য আমাদের কাছে আছে, কিন্তু নামাজের মূল্য আমাদের কাছে নেই। কেননা আমরা নামাজ পড়তে চাই না, ইবাদত করতে চাই না। কিন্তু যদি জানতে পারি কোথাও টাকা পাওয়া যাবে, সেখানে আমরা কষ্ট হলেও চলে যাই। কেন? টাকা পাওয়া যাবে। টাকার মূল্য আমরা বুঝেছি, ইবাদতের মূল্য বুঝি নাই। দেখবেন লক্ষ লক্ষ টাকা, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, সে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, তার অনেক টাকা, বাড়ির ভিতরে নিরাপত্তা নাই। এখন ব্যাংকে সে অ্যাকাউন্ট তৈরি করে ব্যাংকে টাকা রাখলো। আবার সমাজের একটা গরিব মানুষ দিন এনে দিন খায়, সেও ব্যাংকে একটা অ্যাকাউন্ট তৈরি করলো, প্রতি মাসে কষ্ট করে 1000 টাকা করে জমায়। এখন ব্যাংকের মালিক যখন লিস্টি করে যে আমাদের ব্যাংকে যাদের যাদের নাম আছে তাদের নাম লিস্টি করো, এখন কি যারা পয়সাওয়ালা টাকাওয়ালা তাদের নাম শুধু আসবে নাকি সবার নাম আসবে? সবার নাম আসবে। যে গরিব তার নামটাও আসবে। কেন? তিনিও একটা অ্যাকাউন্ট তৈরি করেছে। এখানে তিনিও কি করেছে? অ্যাকাউন্ট তৈরি করেছে, যার কারণে ওনার নামটাও লিস্টির মধ্যে আসবে। ঠিক তেমনি ভাবে যারা তাহাজ্জুদের নামাজের অ্যাকাউন্ট তৈরি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ফেরেশতারা দেখো কারা কারা, কোন কোন বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাদের অ্যাকাউন্ট বের করো, তাদের অ্যাকাউন্ট বের করো, আমি দেখি কাদের কাদের নাম আছে। এখানে যেমন আমাদের আকাবির আসলাফ, যারা বুজুর্গানে দিন নিয়মিত নামাজ পড়তো, রাত্রি জাগরণ করে ইবাদত করতো, তাদের নামের সাথে যে ব্যক্তি ওই যে রাতের বেলা সামান্য কিছু ইবাদত করেছে, বেশি রাত্র জাগ্রত থাকতে পারে না, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ঘুমায় গেছে, ওই ব্যক্তির নামটাও লিস্টের মধ্যে চলে আসবে।
ওই ব্যক্তির নামটাও কি লিস্টের মধ্যে চলে আসবে, যদিও তার ইবাদতটা অল্প ছিল, সামান্য ছিল, কিন্তু তিনি তো অ্যাকাউন্ট তৈরি করেছে, তাহাজ্জুদের অ্যাকাউন্ট তৈরি করেছে, আকাবির আসলাম সারা রাত্র নামাজ পড়েছে, তাদের অ্যাকাউন্টটা বড়, তাদের টাকার অঙ্কটা বড়, ইবাদতের অঙ্কটা বড়। তাদের যেমন লিস্টের ভিতরে নাম থাকবে, কিন্তু আমার আপনার অ্যাকাউন্টের ভিতরে ইবাদত অল্প হওয়ার পরেও ওই যে অ্যাকাউন্ট তৈরি করেছি, যার কারণে আমার আপনার নামটাও লিস্টের মধ্যে চলে আসে। এজন্য তাহাজ্জুদের অ্যাকাউন্ট, ইবাদতের অ্যাকাউন্ট, নেক কাজের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রতিদিন চিন্তা করতে হবে যে প্রতিদিন একটা করে ভালো কাজ করব, প্রতিদিন 2টা করে ভালো কাজ করব, প্রতিদিন 1 টাকা করে আল্লাহর রাস্তায় দান করব। এই যে একটা নিয়ম যদি জারি করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ এই ছোট্ট ছোট্ট ইবাদতের কারণেই দেখবেন পরকালে নাজাত পেয়ে যাবেন। শয়তান, ইবলিস শয়তান একটা মাত্র ভুল করে সে জাহান্নামী হয়েছে, আর হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করে 5টা কারণে জান্নাতের মালিক হয়েছে। আদম নবী একটা ভুল করেছে, ইবলিস একটা ভুল করেছে। ইবলিস একটা ভুল করে 5 কারণে জাহান্নামী, আদম আলাইহিস সালাম একটা ভুল করে 5 কারণে জান্নাতি। ইবলিস 1 নাম্বার গুনাহ করার পরে সে অস্বীকার করেছে, গুনাহ করলো আবার সে অস্বীকার করলো। দুনিয়ার জমিনে যে ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করে অস্বীকার করলো, সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো। 2 নাম্বার ইবলিস শয়তান গুনাহ করলো কিন্তু লজ্জিত হইল না, বরঞ্চ সে দাম্ভিকতার সাথে বলতে লাগলো আনা খায়রুম মিন, আমি শ্রেষ্ঠ, আমি বড়। এক তো গুনাহ করেছে, আবার দাম্ভিকতার সাথে বলছে আমি বড়। 3 নাম্বার সে গুনাহ করলো, নিজের নফসকে তিরস্কার করলো না, যে নফস তোমার কারণে আমি গুনার মধ্যে পতিত হয়ে গেছে, নফসকে তিরস্কার করলো না। 4 নাম্বার গুনাহ করেছে ঠিকই, কিন্তু তাওবা করে নাই, ক্ষমা প্রার্থনা করে নাই। 5 নাম্বার গুনাহ করার পরে আল্লাহ তাআলার রহমত এবং দয়া থেকে নৈরাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। এই 5টা কারণে ইবলিস শয়তান বিতাড়িত হয়েছে, আজাজিল থেকে ইবলিস শয়তান হয়ে গেছে। আর হযরতে আদম আলাইহিস সালাম একটা ভুল করার সাথে সাথে যখন বুঝতে পারলো ভুল হয়ে গেছে, সাথে সাথে সে ভুল স্বীকার করলো। ভুল স্বীকার করে সাথে সাথে বলছে রব্বানা যালামনা আনফুসানা, সাথে সাথে বলছে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি আমার নফসের উপর জুলুম করেছি, সাথে সাথে স্বীকার করে নিয়েছে। 2 নাম্বার সে তার নিজের উপর লজ্জিত হয়েছে। 3 নাম্বার নিজের নফসকে দোষারোপ করতে লাগলো, নফস আমি তোমার কারণে গুনার মধ্যে, অন্যায়ের মধ্যে, অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেছি। 4 নাম্বার সাথে সাথে সে আল্লাহ তাআলার কাছে তাওবা শুরু করে দিয়েছে। 1 দিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত তাওবা করলো, ক্ষমা চাইলো। 5 নাম্বার তিনি আল্লাহ তাআলার দয়া এবং রহমত থেকে নৈরাশ হয় নাই। তার চিন্তা, তার ধারণা ছিল আল্লাহ অবশ্যই মাফ করবে, আল্লাহ অবশ্যই আমাকে মাফ করবে, এই বিশ্বাস তার ভিতরে ছিল, যার কারণে 350 বছর পর্যন্ত ক্ষমা প্রার্থনা করার পরে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কিন্তু ইবলিস শয়তান ক্ষমা প্রার্থনা করে নাই, নৈরাশ হয়ে গেছে। সাথে সাথে বলছে আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত দান করো, লম্বা হায়াত চাইলো, সব কিছু চাইলো, সব আল্লাহ দিয়েছে। সে নত স্বীকার করলো না, ক্ষমা প্রার্থনা করলো না, মাফ চাইলো না, সে নিজের আরো পাওয়ার ক্ষমতা চাইলো। পথভ্রষ্ট হয়েছি তো হয়েছি, যাদের জন্য হয়েছি তাদেরকে ধ্বংস করে দিব, এই সিদ্ধান্ত নিয়ে সে আরো অনেক পাওয়ার ক্ষমতা সে চাইলো। দেখেন যে ইবলিস শয়তান দুনিয়ার জমিনে এত ইবাদত করলো, নিলবিস আর খাবিসের মাধ্যমে ইবলিস দুনিয়াতে জন্মগ্রহণ করলো, তাদেরকে ধ্বংস করলো। ইবলিসকে ধ্বংস করলো না ফেরেশতারা, ফেরেশতাদের অন্তরে আল্লাহ মায়া মোহাব্বত ঢেলে দিয়েছে, ইবলিসকে বাঁচায় রাখলো। ইবলিস বেঁচে গেল, প্রথম আসমানে চলে গেল, সেখানে ইবাদত করলো, দ্বিতীয় আসমানে গেল, সেখানে ইবাদত করলো। এভাবে ইবাদত করতে করতে 7ম আসমান পর্যন্ত গিয়ে মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে, ফেরেশতাদের শিক্ষক পর্যন্ত হইল। তারপরও সর্বশেষ পথভ্রষ্ট হয়ে গেছে মাত্র একটা কারণে, একটা গুনার কারণে, আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে। একটা গুনার কারণে সে বিতাড়িত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, ইবাদত করতে হবে, হযরতে আদম আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সাথে সাথে ক্ষমা প্রার্থনা করা। কেননা দুনিয়ার জমিনে মানুষ তো ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, এটা আল্লাহ জানে।
দুনিয়ার জমিনে তিনটা মাখলুক শ্রেষ্ঠ। 1 নম্বর ফেরেশতা, 2 নম্বর জিন, 3 নম্বর মানুষ। ফেরেশতা এমন জাতি যারা কোনোদিন গুনাহ করে না, এদেরকে আল্লাহ নূর দিয়া বানিয়েছে। এরা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, গুনার কথা কল্পনাও করে নাই। 2 নম্বর আল্লাহ জিন জাতি বানিয়েছে আগুনের লেলিহান শিখা দিয়া। এই জিন জাতি শুধু মারামারি, কাটাকাটি আর গুনার ভিতরে লিপ্ত। এই জাতীয় আল্লাহ সৃষ্টি করে অন্তরে শান্তি পায় নাই। কেন পায় নাই? জিন জাতি গুনাহ করে, ফেরেশতা জাতি ইবাদত করে। এই 2 জাতি সৃষ্টি করে আল্লাহ অন্তরে শান্তি পায় নাই। 3 নম্বর আরেকটা জাতি সৃষ্টি করলো, সেটা হলো মানুষ জাতি। এই মানুষ জাতি গুনাহ করে আবার ইবাদত করে। গুনাহ করে যখনই বুঝতে পারে এটা আমার দ্বারা অন্যায় অপরাধ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিল কেন? তার কারণ হলো আমরা গুনাহ করে সাথে সাথে যখন বুঝতে পারি, আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি, এই একটা কারণেই আল্লাহ আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এজন্য আমরা দুনিয়ার জমিনে গুনাহ করার সাথে সাথে যখন বুঝতে পারবে এটা গুনাহ, এটা অন্যায় অপরাধ, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে। দেখবেন একটা মানুষ, যুবক মানুষ বিবাহ করেছে, পাশে সুন্দরী বিবি শুয়ে আছে, চাইলেই তার সাথে আরাম করতে পারে, কিন্তু ওই যুবকটা যখন রাতের বেলা জাগ্রত হয়ে চিন্তা করে এখন কি ঘুমাবো নাকি তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো, যখন ওই বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, তখন আল্লাহ ফেরেশতাদের কাছে বলে, ফেরেশতারা এই বান্দাকে দেখে রাখো, এই বান্দা আমার পেয়ারা বান্দা, চাইলে সে বিছানার মধ্যে ঘুমায় থাকতে পারত, তার কোনো গুনাহ হইতো না, কিন্তু আমি আল্লাহর মুহাব্বতে, আমি আল্লাহর ভালোবাসায় আদরের বিবিকে বিছানায় রেখে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই বান্দার প্রতি বড় খুশি। এজন্য ইবাদত করতে হবে। দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো হুকুম মানবো কার? জোরে বলেন। আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর বিধান মেনে নবীজির তরিকায় দুনিয়ার জমিনে আমাদেরকে চলার